বাংলাদেশে যেখানে হৃদরোগের মৃত্যুর হার দিন দিন বাড়ছে, সেখানে একজন ডাক্তার হয়ে উঠেছেন আশার আলো। তার হাত ধরে জামায়াতের আমিরের হার্টের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি আর কেউ নন, ডাক্তার জাহাঙ্গীর কবির। ডাক্তার জাহাঙ্গীর কবির শুধু দেশেরই নয়, তিনি বিশ্বের অন্যতম সেরা কার্ডিয়াক সার্জনদের একজন। এ পর্যন্ত 30,000 সফল সার্জারি করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে গড়ে উঠেছে আধুনিক হৃদরোগ বিভাগ। তিনি বহু জটিল বাইপাস ও হার্টের বাল্ব সার্জারি অত্যন্ত সফলভাবে করেছেন। তার অধীনে অনেক গরিব রোগীও চিকিৎসা পেয়েছেন মানবিক সহায়তায়, যেটা একজন চিকিৎসকের দায়িত্ববোধের সর্বোচ্চ উদাহরণ। সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের জটিল সার্জারিও তার নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে তিনি পেশাদারিত্ব এবং রাজনৈতিক নিরপেক্ষতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে বোঝা যায় চিকিৎসা তার কাছে কোনো মতাদর্শ নয়, একজন মানুষের জীবনই মুখ্য। তার চিকিৎসা পদ্ধতি যেমন আধুনিক, তেমনি রোগীদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়েও সচেতনতা তৈরি করতে তিনি সব সময় এগিয়ে থাকেন। তরুণ ডাক্তারদের কাছে তিনি একজন মেন্টর এবং সাধারণ মানুষের কাছে আশার আলো। ডাক্তার জাহাঙ্গীর কবির শুধু একজন সার্জন নন, তিনি এক অনুপ্রেরণা। ডাক্তার জাহাঙ্গীর কবির দেশের একমাত্র কার্ডিয়াক সার্জন, যিনি রোগীর দেহে সফলভাবে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেছেন। 2022 সালের মার্চে ঢাকার ইউনাইটেড হসপিটালে তিনি ও তার সহকর্মীরা প্রায় 4 ঘণ্টার অপারেশনের মাধ্যমে 42 বছর বয়সী এক মহিলা রোগীর দেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেন। তার এই অসামান্য কীর্তির কথা উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান বইতেও স্থান পেয়েছে। ডাক্তার জাহাঙ্গীর কবির ঢাকার ইউনাইটেড হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সার্জারির পরিচালক। বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তার কর্মজীবনটা 1-2 দিনের না, কয়েক যুগ ধরে সফলতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন হার্টের রোগীদের। তিনি 1982 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS অর্জন করেন। পরবর্তীতে 1992 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজ তথা NICVD-তে কার্ডিয়াক ভাস্কুলার ও থোরাসিক সার্জারি নিয়ে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। ডাক্তার জাহাঙ্গীর কবির নিজের কর্মজীবন শুরু করেন IPGMR ও NICVD-তে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে। পরে তিনি ভারতের মাদ্রাস মেডিকেল মিশনে স্টাফ সার্জন হিসেবে কয়েক বছর কর্মরত ছিলেন। 1999 থেকে 2006 সাল পর্যন্ত তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ইউনাইটেড হাসপাতালে যোগ দিয়ে সেখানকার কার্ডিয়াক বিভাগের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 2 দশক পর সেই দায়িত্বে তিনি অবিচল আছেন। কার্ডিয়াক সার্জারির প্রতি ডাক্তার জাহাঙ্গীর কবিরের নিবেদন তাকে চিকিৎসা সেবার একজন বিশিষ্ট এবং মূল্যবান ব্যক্তিত্বে পরিণত করেছে। হার্টের জটিলতম অপারেশনগুলো তার হাতে হয়েছে সফলভাবে, যার ফলে দেশে হৃদরোগে প্রাণহানির হার কমানোর পাশাপাশি রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতাও কমেছে। চিকিৎসার প্রতিটি ধাপে তিনি প্রযুক্তি নির্ভরতা, মানবিকতা ও গবেষণাকে সমন্বয় করে গড়ে তুলেছেন এক নতুন ধারা। ডাক্তার জাহাঙ্গীর কবিরের সফলতার পেছনে রয়েছে তার দীর্ঘদিনের অধ্যাবসায় ও বিদেশে প্রশিক্ষণ নিয়ে দেশের সেবায় ফিরিয়ে আনা অভিজ্ঞতা। তিনি শুধুমাত্র অপারেশন থিয়েটারের সার্জন নন, বরং একজন গবেষক ও নেতৃত্বদাতা। তার তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক ইউনিট আজ দেশের অন্যতম আধুনিক ও নির্ভরযোগ্য একটি সেন্টার হিসেবে পরিচিত। পেসমেকার প্রতিস্থাপন, বাইপাস সার্জারি বা হার্ট বাল্ব রিপ্লেসমেন্ট, প্রতিটি ক্ষেত্রে তার সুনাম আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। তার মতো অভিজ্ঞ সার্জনরা দেশের চিকিৎসা ব্যবস্থায় একটি ইতিবাচক প্রভাব আনতে পেরেছেন। একসময় যে জটিল হার্ট সার্জারির জন্য দেশের বাইরে যাওয়া লাগত, এখন তা সফলভাবে সম্পন্ন হচ্ছে ঢাকাতেই। এতে সময়, অর্থ ও ঝুঁকি সব কিছুই কমেছে। এছাড়া তরুণ চিকিৎসকদের জন্য ডাক্তার জাহাঙ্গীর কবির একজন আইকন, যিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে দেশীয় আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া সম্ভব।